আমাদের কলকারখানা এই ময়লা আবর্জনাগুলো একটি নির্দিষ্ট স্থানে ফেলা হয়, তাহলে আমাদের পরিবেশটা দ্বারা এই সবুজ সামগ্রীর উপর ভিত্তি করে। এখন তোমাদের আইডিয়াটা কি? তোমরা তো সবকিছু বললা, তোমরা মূল আইডিয়াটা কি? এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, অর্থাৎ মানে আধুনিক সভ্যতায় শিল্প কারখানার কোনো বিকল্প নেই। যে এটাই বলতেছি, মানে শিল্প কারখানায় নর্মালি দুই ধরনের পদার্থ ব্যবহার করে, অম্লীয় এবং ক্ষারীয়। তো পানি যে নির্গত হবে এটা যদি অম্লীয়, মানে পানি যদি অম্লীয় হয় তাহলে আমরা ক্যালসিয়াম অক্সাইড তথা চুন ব্যবহার করে সাহায্যে আমরা পানি থেকে মানে যে পদার্থগুলো বের হবে সেটা আমরা রিমুভ করতে পারবো। তারপর যদি ক্ষারীয় হয় সেক্ষেত্রে অম্লীয় পদার্থ ইউজ করবো। তারপর পানিতে এই শিল্প কারখানা থেকে নির্গত পানিতে বিভিন্ন ধরনের ভারী ধাতু থাকে, যেমন সেগুলো আমরা হেলিপ্যাডে মানে সেগুলো পানির টিডিএস বৃদ্ধি করি। টিডিএস হচ্ছে নমুনা পানিতে সম্পূর্ণ সেটা ব্যবহার করে পানি থেকে যে পদার্থগুলো মানে সেগুলো আমরা রিমুভ করবো। পানি আছে বিশুদ্ধ না, সেক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করে বৃষ্টির পানিটাকে মানে বিশুদ্ধ করে আবার শিল্প কারখানায় ব্যবহার করতে পারবো। তাছাড়া এখানে ফসল আমরা ফলাতে সক্ষম হব। এভাবে মানে একটা পলিটেকনিক থেকে আর্কিটেকচার ডিপার্টমেন্ট স্যার, আমাদের প্রকল্প হচ্ছে যে ড্রিম ইনোভেশন। তো আমাদের তো সবগুলো স্বপ্নের বাস্তবায়ন থাকে। তো আমরা জানি যে প্রতিরোধ থেকে প্রতিকারটাই উত্তম। তো সেই ব্যবস্থা নিয়ে আমরা প্রথমে নিয়ে আসছি হচ্ছে যে আমাদের টেম্পারেচারটাকে কমানোর জন্য আমরা নিয়ে আসছি ফ্রেঞ্চ কাট। একটা ডুপ্লেক্স বিল্ডিংয়ে আমরা কীভাবে ফ্রেঞ্চ কাট ইউজ করতে পারি সেখানে আমরা অনেকগুলো চিত্রচিত্র রাখছি। চিত্রচিত্র থাকার ফলে বিল্ডিংয়ের ভিতরে খুব সহজেই আলো এবং বাতাসটা প্রবেশ করবে, যার ফলে আমাদের রুমে ঠান্ডা থাকবে। এসি এবং আমাদের ফ্যানের প্রয়োজন হবে না, লাইটেরও প্রয়োজন হবে না। শুধু রাত্রে জ্বালানোর জন্য আমার লাইট প্রয়োজন হবে, আর অন্যথায় লাইট প্রয়োজন হবে না। এবং বিল্ডিংয়ে ঠান্ডা রাখার জন্য আমাদের নিচে মার্বেল পাথর ইউজ করছি এবং বিল্ডিংটাকে আমরা 75% সার্কুলেশন ব্যবহার করছি। আমরা জানি যে যদি আমাদের বিল্ডিংয়ে 70 থেকে 80% পর্যন্ত আমরা যদি সার্কুলেশন সিস্টেম করতে পারি তখন সেই ক্ষেত্রে আমাদের বিদ্যুতিক কষ্ট অনেক কমে যায়। আমাদের যে বিদ্যুতের ঘাটতি এখন বর্তমানে অনেক বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি 75% কষ্ট কমাতে পারি তখন সেক্ষেত্রে আমাদের অনেক লাভবান হবে। এবং আমরা সম্পূর্ণ বিল্ডিংটাতে আমরা ব্যবহার করছি এএসি ব্লক। যে আমরা জানি যে 7টা ইটের সমান একটা ব্লক, ইটের পরিবর্তে ব্লক, হ্যাঁ 7টা ইটের পরিমাণ একটা ব্লক। আমরা জানি যে বিল্ডিংয়ের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ওজন হয় কিন্তু একটা ব্লক, একটা ইটের উপরে। তো আমরা যদি ব্লকটাকে ব্লক ব্যবহার করি তাহলে বিল্ডিংটা অনেক হালকা হবে, ওজনে হালকা এবং অনেক মজবুত হবে, অনেক বছর টেকসই হবে বিল্ডিংটাতে। এটা হচ্ছে যে আমাদের মাল্টি স্টোর বিল্ডিং। আমাদের মাল্টি স্টোর বিল্ডিংয়ে আমরা হাইড্রোলিক স্পিন ব্যবহার করছি। আমরা জানি যে প্রত্যেকটি দেশে প্রায় 100 বছর পর পর বড় ধরনের ভূমিকম্প হয়। আমাদের দেশে এখন পর্যন্ত প্রায় বড় ধরনের কোনো ভূমিকম্প হয় নাই। তো ভবিষ্যতে আমাদের দেশে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। তো সেই সম্ভাবনা থেকে আমরা হাইড্রোলিক স্পিন ব্যবহার করছি। সেখানে মাটির নিচ থেকে আমরা যখন ফাউন্ডেশন করব, সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা হাইড্রোলিক স্পিন ব্যবহার করব। যে স্পিনের মধ্যে বিল্ডিংটা যখন হরিজেন্টালি বিল্ডিংটা যখন ধাক্কা দেবে ভূমিকম্প, তখন কিন্তু বিল্ডিংটা নড়বে না, বিল্ডিং ভাঙবে না। এটা প্রায় হ্যাঁ, এটা কিন্তু বিল্ডিংটা নড়বে কিন্তু বিল্ডিংটা ভাঙবে। আমি একটা প্রশ্ন করি স্যার ওদেরকে, এই যে জিনিসটা বানাইছো মডেল, এটার নাম কি? এটাকে কি বলে? এটা হচ্ছে মাল্টি স্টোর বিল্ডিং। না, এটা আর্কিটেকচারাল টার্ম, এটাকে কি বলে? মাল্টি স্টোর বিল্ডিং তো বহুতল হইলে মাল্টি স্টোর। হ্যাঁ, এটা আর্কিটেকচারের ভাষায় এটাকে কি বলে? একটা নাম দেওয়া উচিত ছিল যে এই ধরনের মডেলের একটা নাম আছে, এটাকে কি বলে? এই ধরনের মডেলকে বলে স্কেল মডেল। অর্থাৎ লার্জার স্কেলের কোনো জিনিসকে আমরা স্মলার স্কেলে যখন নিয়ে আসি এটাকে বলে স্কেল মডেল। এটা রেশিও আছে, তুমি কত স্কেলে নিবা সেই স্কেলে আবার এটা বানাই। আমরা স্যার সম্পূর্ণ আমাদের স্কেলে করা। এটা স্যার আমার 1/4 স্কেলে করা। আর্কিটেকচার স্টুডেন্ট, জি স্যার, আমাদের প্রত্যেকটা এখানে স্কেলে করা স্যার প্রত্যেকটা। আর এটা হচ্ছে স্যার আমাদের ম্যাগনেট হাউস স্যার। আমরা যে এটা সম্পূর্ণটা স্যার আমরা চুম্বকের উপরে ভাসমান রাখছি, যাতে আমাদের যে ভূমিকম্প হবে, যখন ভূমিকম্প হলে কিন্তু স্যার যখন নাড়াচাড়া করবে, সেই নাড়াচাড়াটার জন্য আমরা স্যার সম্পূর্ণ ম্যাগনেট ব্যবহার করছি। চুম্বকের আকর্ষণ এবং বিকর্ষণ না স্যার, এটা কোনো বাস্তবায়ন হয় না। এটা হলো অটোমেটিক স্টিল ফ্ল্যাগ সিস্টেম। এটার ক্ষেত্রে একটা কোড কাজ করে, এটা একটা অ্যালগরিদম, যেমন 0-1-1-0। এটার কারণে হলো এটা বুঝতে পারে, এটা সেন্সরের মাধ্যমে বুঝতে পারে যে এটার লাইট জ্বলবে নাকি নিভবে। এখন জি জি এটার ক্ষেত্রে হলো সচরাচর সুইচ অন থাকলে এটা সেন্সর এটা ডিটেক্ট করে যে আলো আসছে নাকি নিচ্ছে। এখন যদি সুইচ অফ থাকে কিন্তু এটা বুঝতে পারে যে এটা সেন্সরটা অন, তখন এটা জ্বলে উঠবে। বিদ্যুৎ
সম্পূর্ণ স্টল